সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ। আমরা জৈব রসায়নে নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের 7ম লেকচার জৈব রসায়নের। আজকে আমরা এর পূর্ববর্তী ক্লাসে অ্যালকাইনের পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের অ্যালকাইনের বিষয় অধ্যায়টা 3টা ভাবে ভাগ করা হয়েছে, আজকে আমরা এখন তোমাদের অ্যালকাইন 2 নিয়ে আলোচনা করব। অ্যালকাইনের প্রস্তুতি প্রথমে আসছে। এই পূর্ববর্তী ক্লাসে ছিল কি শিল্পক্ষেত্রে অ্যালকাইনের প্রস্তুতি। আজকে আমাদের এর পরবর্তী হচ্ছে কি পরীক্ষাগারে প্রস্তুতি। অ্যালকাইনের পরীক্ষাগারে কিভাবে কৃত্রিম উপায়ে অ্যালকাইন প্রস্তুত করা হয় এটা দেখব। সাধারণ তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের উপর পানি যোগ করলে ক্যালসিয়াম কার্বাইড আদ্য বিশ্লেষিত হয়ে ইথান গ্যাস ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। দেখো, একেবারে সিম্পল রিয়েকশন। এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 অণু পানি বিক্রিয়া করে কি পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড আদ্য বিশ্লেষিত হয়ে ইথাইন গ্যাস, ইথাইন ও কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তাহলে আমরা আমাদের যেটা যৌগ পাওয়ার কথা ছিল ইথাইন অ্যালকাইনের যৌগ, সেটা আমরা পেয়েছি। তাহলে পরীক্ষাগার কি সাধারণ তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের উপর পানি যোগ করলে ক্যালসিয়াম কার্বাইড আদ্য বিশ্লেষিত হয়ে ইথাইন গ্যাস ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এবার দাসি অ্যালকাইনের বিক্রিয়া। অ্যালকাইন একটি পাই ও দুটি সিগমা ও দুটি পাই বন্ধন রয়েছে। তাইলে যেটা দেখো এখানে হচ্ছে কি 3টা বন্ধন, 3টা বন্ধনে হচ্ছে একটা সিগমা 2টা পাই। তাহলে আর যখন অ্যালকিন ছিল তখন একটা সিগমা একটা পাই, তাহলে এখানে একটা পাই বন্ধন বেশি রয়েছে। তাই অ্যালকিনের পাই বন্ধনের মতো কি অ্যালকাইলেও অনুরূপ সংযোজন, জারণ, ওজনীকরণ, পলিমারকরণ ইত্যাদি বিক্রিয়া দেয়। যেহেতু এখানে কি পাই বন্ধন রয়েছে, তাই সে অ্যালকাইনে অনুরূপ সংযোজন, অ্যালকিনের মতো কি সংযোজন, জারণ, ওজনীকরণ, পলিমারকরণ ইত্যাদি বিক্রিয়া দেয়। তবে সক্রিয়ার দিক থেকে অ্যালকেনমূলক সমূহ অ্যালকিন থেকে কম সক্রিয়। তাহলে কি অ্যালকেন সমূহ অ্যালকিন থেকে কি কম সক্রিয়। অ্যালকাইনের সক্রিয়তা আলোচনা করি। দেখো এখানে দেখো অ্যালকিন পরমাণু দ্বিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp2 সংকরায়ন দ্বারা 3টি সংকর অরবিটাল তৈরি করে। এইসব সংকর অরবিটালে 33.3% s চরিত্র ও 66.7% p চরিত্র থাকে। অপরদিকে অ্যালকাইন পরমাণু ত্রিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp সংকরণ দ্বারা 2টি সংকর অরবিটাল তৈরি করে। এসব সংকর অরবিটালে 50% s চরিত্র ও 50% p চরিত্র থাকে। অ্যালকিনের ত্রিবন্ধনে s চরিত্র বেশি হওয়ায় কার্বন পরমাণু দুটির নিউক্লিয়াসে সিগমা ইলেকট্রন ম্যাগ কাছাকাছি সরে আসে, ফলে পাই ইলেকট্রনের ঘনত্ব ও কি বৃদ্ধি পায়। অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধনে পাই বন্ধনের চেয়ে অ্যালকাইনের ত্রিবন্ধনে পাই বন্ধন বেশি শক্তিশালী হয়। তাই রাসায়নিকভাবে অ্যালকিনের চেয়ে কম সক্রিয়। এখানে তাইলে আমরা যে জিনিসটা পাচ্ছি কি অ্যালকিনের দ্বিবন্ধনে পাই বন্ধনের চেয়ে অ্যালকাইনের ত্রিবন্ধনে পাই বন্ধন বেশি শক্তিশালী হয়। এর কারণ হচ্ছে কি রাসায়নিকভাবে এটা হচ্ছে কারণ পরমাণু দুটি নিউক্লিয়াস সিগমা ইলেকট্রন ম্যাগ কাছাকাছি সরে আসে, ফলে পাই ইলেকট্রন ম্যাগের ঘনত্ব ও বৃদ্ধি পায়। সে কারণে কি অ্যালকাইন বেশি সক্রিয়। এবার দেখো ইথাইন ইথিনের তুলনায় অধিক অম্লধর্মী। ইথাইন এর আগে ছিল কি ইথাইনটা কি ইথিনের চেয়ে অনেক কি স্টেবল, সক্রিয়তা বেশি। এবার আসে কি ইথাইন ইথিনের তুলনায় অধিক অম্লধর্মী। ইথিন পরমাণু দ্বিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি কি sp2 সংকরণ দ্বারা 3টি সংকর অরবিটাল তৈরি করে। এইসব সংকর অরবিটালে 33.3% s চরিত্র ও 66.7% p চরিত্র থাকে। অপরদিকে ইথাইন পরমাণু ত্রিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp সংকরণ দ্বারা 2টি সংকর অরবিটালে তৈরি করে। এইসব সংকর অরবিটালে 50% s চরিত্র ও 50% p চরিত্র থাকে। অর্থাৎ ইথিন ও ইথাইনের কার্বন হাইড্রোজেন বন্ধন যথাক্রমে s চরিত্র বৃদ্ধি পায় ও p চরিত্র হ্রাস পায়। ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রনের ম্যাগ ক্রমে কার্বন পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয় এবং প্রোটন দান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই ইথিনের তুলনায় অধিক
অম্লধর্মী। দেখো অ্যালকাইন এক, হ্যাঁ, এর 1 নং কার্বন পরমাণু শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত থাকে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, অ্যালকাইন একে 1 নং কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত থাকে বলে এরা মৃদু অম্লধর্ম প্রকাশ করে। এর কারণ হচ্ছে ত্রিবন্ধনের sp সংকরণে S চরিত্র বৃদ্ধি পাওয়ার ফলে কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রনের ম্যাক ক্রমে কার্বন পরমাণুর দিকে সরে আসে এবং বন্ধনটি দুর্বল হয়ে প্রোটন দান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই ইথাইন মৃদু অম্লধর্ম প্রকাশ করে এবং নিম্নোক্ত বিক্রিয়া দেয়। সোডিয়ামের সাথে বিক্রিয়া দেখো, ইথাইন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম এসিটালাইট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ইথাইন দেখো, এই ইথাইন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লিকুইড কি সোডিয়াম এসিটালাইট, যা বায়ু নিম্নমুখী অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। একটা তীর চিহ্ন দেখো নিম্ন দিকে দেওয়া আছে, আর কি হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। এবার দেখো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়াগুলো খুবই ইজি, জাস্ট শুধু কি যে রিঅ্যাকট্যান্ট যেটা আছে সেটা ইথানের সাথে অ্যাড হয়ে যাবে। এটা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে অ্যালকেন এক বিক্রিয়া করে সিলভার অ্যালকানাইটের সাথে সাদা অধক্ষেপ উৎপন্ন করে। এটা হচ্ছে কি সিলভার অ্যালকানাইটের সাদা অধক্ষেপ উৎপন্ন করে এবং অ্যামোনিয়া নাইট্রেট অ্যামোনিয়া পাওয়া যাবে পরে। অ্যামোনিয়াযুক্ত কিউপ্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া, অ্যামোনিয়াযুক্ত কিউপ্লাস ক্লোরাইডের সাথে অ্যালকাইন এক বিক্রিয়া করে কপার অ্যালকানাইট লাল অধক্ষেপ উৎপন্ন করে। কপার অ্যালকানাইটকে কি অ্যালকানাইট যা উৎপন্ন করবে অ্যামোনিয়া ক্লোরাইড আর অ্যামোনিয়া পাওয়া যাবে। অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া দেখো, সংযোজন বিক্রিয়া আমরা জেনেছি কি আগে, যেটা কি হবে জিনিসটা যা আছে তার সাথে আরও কি হবে অ্যাড হবে। তাইলে হাইড্রোজেন সংযোজন দেখো, প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল প্রভাবের উপস্থিতিতে অ্যালকাইনের সঙ্গে 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকিন ও শেষে অ্যালকেন উৎপন্ন হবে। এই বিক্রিয়া দেখো দুই ধাপ উৎপন্ন হবে। প্রথমে হচ্ছে কি অ্যালকাইন শ্রেণীর একটা যৌগের সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে প্রথমে উৎপন্ন করবে কি অ্যালকিন, যেহেতু ত্রিবন্ধনটা ভাঙা শুরু করছে প্রথমে একটা বন্ধন ভাঙ করে সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন হবে অ্যালকিন। আবার ওটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবের উপস্থিতিতে তখন ওটা হবে কি এখানে ওটা হবে অ্যালকেন। তাহলে এটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অন্য একটা জিনিস আলোচনা করি। দেখো ইথাইন থেকে ইথিন উৎপাদন, এটা আমরা অন্য একটি রিঅ্যাকশন থেকে প্রিভিয়াস ক্লাসও দেখেছি। হ্যাঁ, প্রথমে ইথেন থেকে আমরা হাইড্রোজেন সংযোজন করে প্রথমে ইথিন উৎপন্ন হয়েছে, এরপরে কি হয়েছে অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হয়েছে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, যেহেতু ত্রিবন্ধন অ্যাটাক করবে। এবার দেখো ইথাইন থেকে ইথিন উৎপাদন, সেটা একইভাবে ওইখানে ইথিনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে কি ওইটা ইথিন উৎপন্ন হবে, আর একটা হাইড্রোজেন যুক্ত করলে এটা কি হবে অ্যালকেন উৎপন্ন হবে, ইথাইন উৎপন্ন হবে। কক্ষ তাপমাত্রায় প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে ইথাইন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথিন উৎপন্ন হয়। এক্ষেত্রে বেরিয়াম সালফেট প্রভাবক বিষ রূপে প্যালাডিয়াম এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে, তাই উৎপন্ন ইথাইনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথিনে পরিণত হতে পারে না। উৎপন্ন ইথাইন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ইথিনে পরিণত হতে পারে না। এখানে প্যালাডিয়াম কি হিসেবে কাজ করে, প্রভাবক বিষ হিসেবে কাজ করে। হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন দেখো, অ্যালকানের সঙ্গে হাইড্রোজেন হ্যালাইড উত্তপ্ত অবস্থায় সংযোজিত হয়ে প্রথমে অপ্রতিসম মনো হ্যালোজেন জাতক এবং পরে মার্কোনিকভ সূত্র অনুসারে জ্যাম ডাইহ্যালাইড উৎপন্ন করে। যেমন প্রথমে দেখো এখানে কি অ্যালকাইন শ্রেণীর একটা যৌগ দেওয়া আছে ইথাইন, হ্যাঁ, এখানের সাথে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে কি ওইটাতে অ্যালকাইন মূলকটা অ্যাড হয়েছে আর ওইখানে হ্যালোজেন মূলকটা আছে, তারপর এটা কি হচ্ছে জ্যাম ডাইহ্যালাইড উৎপন্ন হয়েছে। আমরা জ্যাম এবং বিসিনল ডাইহ্যালাইডগুলো এই পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এবার দেখো 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের উপস্থিতিতে ইথাইন শুষ্ক HCl এর সাথে বিক্রিয়া করে প্রথমে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে, পরে ভিনাইল ক্লোরাইড অতিরিক্ত HCl এর সাথে বিক্রিয়া করে 1,1 ডাইক্লোরো ইথেন উৎপন্ন করে। দেখো প্রথমে কি অ্যালকাইন এর সাথে বিক্রিয়া করে 280 ডিগ্রি সেলসিয়াস মার্কলেস ক্লোরাইডের উপস্থিতিতে উৎপন্ন করে ইথেন উৎপন্ন করে, ইথেনটা এর সাথে বিক্রিয়া করে প্রথমে উৎপন্ন করে ভিনাইল ক্লোরাইড অতিরিক্ত বিক্রিয়া করে 1,1 ডাইক্লোরো ইথেন উৎপন্ন করে, মানে অ্যালকেন শ্রেণীর যৌগ পাওয়া যায়। আমরা যে সংযোজন বিক্রিয়াতে প্রথমে যদি আমরা অ্যালকিন থেকে
অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন পাবো, প্রথমে সংযোজন বিক্রিয়ার পরে প্রথমে আসবো কি আমরা দ্বিবন্ধনটা ভেঙে প্রথমে আসবো দ্বিবন্ধনে, দ্বিবন্ধনটা ভেঙে এরপর আসবো কি একক বন্ধনে। দ্বিবন্ধন যখন আসবো এটা হবে অ্যালকিন, এবার একক বন্ধন যত আসবো এটা হবে কি অ্যালকেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এতক্ষণ আমরা দেখলাম হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন, এবার আমরা কি হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন যেটাতে আমরা জানি হ্যালোজেনের যৌগগুলোকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেটা সেখানে তোমরা এখানে আমরা একটা এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে শ্রেণীটাকে। তাহলে দেখো সাধারণ তাপমাত্রায় হ্যালোজেন অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে প্রথমে ডাইহ্যালাইট ও পরে টেট্রাহ্যালাইট উৎপন্ন করে। প্রথমে দেখো এখানে অ্যালকাইনের সাথে হ্যালোজেন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইডের প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন উৎপন্ন করছে। অ্যালকিন প্রথমে ডাইহ্যালাইট ও পরে টেট্রাহ্যালাইট বিক্রিয়া প্রথমে ডাইহ্যালাইট ও পরে টেট্রাহ্যালাইট উৎপন্ন করছে। এখানে দেখো প্রথমে হ্যালোজেন দেওয়া আছে এভাবে, এখানে দেখো প্রথমে সংযোগ হওয়ার ফলে প্রথমে কি করছে ত্রিবন্ধনটা হ্যালোজেনটা ত্রিবন্ধন অ্যাটাক করছে। যে কোনো অ্যালকাইন ত্রিবন্ধন শ্রেণীর বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যদি তুমি কোনো কিছু সংযোজন করলে প্রথমে অ্যাটাকটা হবে কোথায় ত্রিবন্ধনে, ত্রিবন্ধনটা ভেঙে আসবে কি দ্বিবন্ধন করলাম, তাইলে কার্বনের এখানে 4টা হাত, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন 2টা, তাইলে ওইখানে কি একদিকে যুক্ত হয়েছে অ্যালকাইন মূলক, একদিকে হ্যালোজেন মূলক, অন্য পাশে হাইড্রোজেন, এক পাশে কি হ্যালোজেন, তাইলে 4টা হাত ফুলে গেছে। এখন যদি আমাকে আরেকটা হ্যালোজেন যুক্ত করতে হয় তাহলে আমাকে কার্বনের যে চারটা বন্ধন ঠিক রাখতে হলে কি করতে হবে, প্রথমে ডাবল বন্ডটা ভাঙতে হবে। তাহলে আবার যদি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে আমি হাইড্রোজেনের সংযোজন করাই তাহলে কি হবে, এখানে সিঙ্গেল বন্ড উৎপন্ন হয়েছে। এবার দেখো যেমন ইথেনের সাথে ব্রোমিন, এরা বিক্রিয়া করে প্রথমে 1,2 ডাইব্রোমো ইথেন এবং পরে 1,1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করবে। তাহলে বিক্রিয়াটা যেটা বেস হচ্ছে সিম্পল, প্রথমে ট্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হবে, আর ডাবল বন্ডটা ভেঙে কি হবে সিঙ্গেল বন্ডটা হবে। তাহলে এখানে দেখো এইখানে অ্যালকাইনটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে 1,2 ডাইব্রোমো মিথেন, এরপর আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া করার পরে 1,1,1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ার সাহায্যে লাল বর্ণ দূরীভূত করে এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকেনের অসম্পৃক্ততা বা পাইবন্ধনের উপস্থিতি নির্ণয় করা যায়। এই বিক্রিয়ার সাহায্যে কি করা যাবে, অ্যালকেনের অসম্পৃক্ততা বা পাইবন্ধনের উপস্থিতি নির্ণয় করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো। এখানে তেমন একটা বেস হচ্ছে একই, প্রথমে ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন হবে, দ্বিবন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে, এটাই হচ্ছে মেন থিমটা। এটা একটু রিয়েকশনগুলো একটু খাতায় লিখে পড়বে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার দেখো অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া হচ্ছে কি, অ্যালকাইনের সাথে কি উৎপন্ন হবে, একটা O3 বিক্রিয়া হবে। আমি তোমাদের বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে বলেছি কি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা খেয়াল করলাম দেখতেছি যে কোনো অ্যালকাইন শ্রেণীর বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি, প্রথমে যে কোনো কিছু অ্যাটাক করে কোথায় ত্রিবন্ধনটা ভেঙে ফেলবে, সেই সাথেই ওই বিক্রিয়াটা শুরু হবে। এখানে দেখো ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে দ্রবীভূত অ্যালকাইন দ্রবণ ওজন গ্যাস চালনা করলে অ্যালকাইন ওজোনাইট, এটা হচ্ছে কি যখন আমি এটা হচ্ছে বিউট-1 আইন, এটা হচ্ছে কি একটা অ্যালকাইন শ্রেণীর যৌগ, যেহেতু এটা কি 4 কার্বন বিশিষ্ট, সেখানে এটা কি বিউট-1 আইন। ওটার সাথে যদি আমি ওজনীকরণ বিক্রিয়া ঘটাই O3, প্রথমে অ্যাটাক করবে কোথায় ত্রিবন্ধনটা ভেঙে যাবে, অন্য সবটি ত্রিবন্ধনটা ভেঙে যাবে, এটা একটা কি দ্রুত যৌগ উৎপন্ন করবে। এই জিনিসটা একটা কি আনস্টেবল একটা দ্রুত যৌগ উৎপন্ন করবে। ওটার সাথে যদি আমি আবার পানি, এটা হচ্ছে কি আনস্টেবল একটা যৌগ, যদি আমি আবার যে পানির সংযোজন ঘটাই তাহলে কি 2-অক্সো বিউটানল। তাহলে এটাকে যে আমি এখানে করি, এখানে হচ্ছে CSO, এটা হচ্ছে কি অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে কি অক্টা বিউটানল। এটা তাহলে দেখো এখানে কয় কার্বন, 1, 2, 3, 4 কার্বন। এই জিনিসটা দেখো C+O, এই জিনিসটা হচ্ছে কি একটা কিটোনিক শ্রেণীর মৌল, তাহলে এটাকে নাম করা হচ্ছে অক্সো। তাহলে 2-অক্সো বিউটানল প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়েছে। জিনিসটা আশা করি বুঝেছো। প্রথমে আমরা জিনিসটা দেখো সিম্পল, প্রথমে একটা আমি ত্রিবন্ধনযুক্ত একটা যৌগ নিলাম, তাহলে এটাকে নিলাম প্রথমে একটা কি বিউট-1 আইন, এটার সাথে যে আমি ওজনীকরণ বিক্রিয়া ঘটাই, ওজনটা অ্যাটাক করবে কোথায় ত্রিবন্ধনে, তাহলে ত্রিবন্ধনে অ্যাটাক করার পরে
সেখানে একটা কি উৎপন্ন হবে, যৌথ যৌগের সাথে আমি যে পানি সংযোজন ঘটাই তাহলে 2 অক্সো বিউটেনল উৎপন্ন হবে। তারপরে উপজাতক হিসেবে থাকবে কি হাইড্রোজেন পারঅক্সাইড। এবার আমরা আরেকটা যৌগ নিই, এটা হচ্ছে বিউট 2 আইন। এর সাথে ওজনীকরণ বিক্রিয়া ঘটালে আবার একটা আনস্টেবল যৌথ যৌগ উৎপন্ন হবে। স্বাভাবিকভাবে সেটা কি করবে, ওই ট্রিপল বন্ডটার উপরে অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে যদি পানি সংযোজন ঘটায় তাহলে উৎপন্ন করবে এখানে কি বিউটেন 2,3 ডাইওন প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড। বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন পারঅক্সাইড ডাইকার্বনের যৌগ জারিত করে এবং ত্রিবন্ধনের 2 কার্বনের মাঝখানে বন্ধন ভেঙে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। এই ক্ষেত্রে বিউটেন একের বেলায় প্রোপানিক অ্যাসিড ও মিথানিক অ্যাসিডের মিশ্রণ পাওয়া যায়। অপ্রতিসম অ্যালকাইন ও প্রান্তীয় কার্বনের ত্রিবন্ধন থাকলে দুটি জৈব অ্যাসিডের মিশ্রণ পাওয়া যায়। এবার দেখো এখানে 2 অক্সো বিউটেনলের সাথে যদি আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের যদি অ্যাড করাই, যদি আমি এরপর ডেল্টা চিহ্ন দিয়েছি, এটা মানে কি হিট দেওয়া হয়েছে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে কি প্রোপানিক অ্যাসিড আর প্লাস কি ফর্মিক অ্যাসিড। যেহেতু 1 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে কি ফর্মিক অ্যাসিড, আর এটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট, 1 2 3 3 কার্বন বিশিষ্ট হচ্ছে, এটা কি প্রোপানিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। আশা করি ওজনীকরণ বিক্রিয়াটা তোমরা বুঝেছো। এটা হচ্ছে একেবারে মেইন থিমটা হচ্ছে কি এখানে একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ থাকবে, ওটার উপর যদি আমি O3 চালনা করি, O3টা অ্যাটাক করবে কোথায়, ওই ত্রিবন্ধনে। তাহলে ওই ত্রিবন্ধনটা ভেঙে কী হবে, একটা আনস্টেবল যৌথ যৌগ উৎপন্ন হবে। ওই যৌথ যৌগটার সাথে যদি আমি আবার পানি অ্যাড করে তাহলে আমরা একটা যৌগ পাবো। এবার দেখো, এবং বিউটেন 2 এর বেলায় 2 অণু ইথানিক অ্যাসিড পাওয়া যাবে, 2 অণু ইথানিক অ্যাসিড পাওয়া যাবে। প্রতিসম অ্যালকাইনরা ও প্রান্তীয় অ্যালকাইন ত্রিবন্ধনের দুপাশে সমান সংখ্যক কার্বন থাকে, এই 2 অণু জৈব অ্যাসিড পাওয়া যাবে। বিউটেন 2,3 ডাইওনের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডে হওয়ার পরে কি উৎপন্ন হবে, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তাই এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইনের ত্রিবন্ধনের অবস্থা নির্ণয় করা যায়। যেমন টাইলিনের সাথে কি ওজন বিক্রিয়া করার ফলে একটি যৌথ যৌগ, আনস্টেবল যৌথ যৌগ, এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইড যদি পানি সংযোজন করি তাহলে কি অক্সালডিহাইড প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড। আবার অক্সালডিহাইডের সাথে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইডের সংযোজন করাই তাহলে আমরা পাবো কি ফর্মিক অ্যাসিড। তাহলে বিক্রিয়াটার সাথে আমরা সব জায়গায় একই থিম। প্রথমে আমি একটি ত্রিবন্ধনযুক্ত যৌগ নিব, ত্রিবন্ধনের যৌগের সাথে ওজোনাইজেশন বিক্রিয়া করার পরে সেটা ত্রিবন্ধনটাকে ভেঙে দিয়ে একটা আনস্টেবল যৌথ যৌগ উৎপন্ন করবে। ওই যৌথ যৌগের সাথে যদি আমি আবার কি করি পানির সংযোজন করি তাহলে আমি একটা যৌগ পাবো। আর ওই যৌগটা থেকে যদি আমি আবার কি হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা পাবো কি একটা অ্যাসিডের একটা যৌগ পাবো। এই মিশ্রণে জিঙ্ক গুঁড়া যোগ করলে অক্সালডিহাইড বা গ্লাইকোজাইল দ্বারা জারিত হয়ে যে ফর্মিক অ্যাসিড পরিণত হতে পারে না। অ্যাসিটাইলিন দেখো ওজনের সাথে বিক্রিয়া করার পরে এখানে যৌথ যৌগ পানি অক্সালডিহাইড উৎপন্ন করবে, অর্থাৎ জিঙ্ক হাইড্রোজেন পারঅক্সাইড জিঙ্ক অক্সাইড প্লাস পানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অ্যালকাইন ক্লাসগুলো তোমরা পর্ব 2 নম্বরের ক্লাসটা তোমরা বুঝেছো। আমরা এই পরবর্তী ক্লাসে পর্ব 3-তে আমরা আরও কিছু অ্যালকাইন নিয়ে আলোচনা করব এবং যে আমাদের ধারাবাহিক প্রক্রিয়া যেটা নামকরণ, ওই নামকরণটা আমরা এখানে আলোচনা করব যাতে তোমাদের নামকরণটা বুঝতে সুবিধা হয়। আশা করি আজকে তোমরা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ সবাইকে।